আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এ কে এম আরিফুল ইসলাম। আমি সার্জারি বিশেষজ্ঞ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সাথে পিত্তথলিতে পাথর কেন হয় এবং পিত্তথলিতে পাথর হলে আমাদের কি করা উচিত এবং কখন আমরা ডাক্তারের শরণাপন্ন হব এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। তো প্রথমেই আমরা জেনে নিই যে আসলে পিত্তথলি বা পিত্ত যে রস এগুলো কোথা থেকে আসে বা কোথায় থাকে। আমরা সবাই জানি যে আমাদের পেটে ডান পাশে উপরের অংশে লিভার নামে একটা গ্রন্থি আছে। এই লিভারের নিচেই থাকে পিত্তথলি। এটা লিভারের সাথেই লাগানো অবস্থায় থাকে। আর আমরা জানি যে বডির সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট অর্গান বা বডির যে ল্যাবরেটরি বলা হয় লিভারকে, এই লিভারে পিত্ত রসটা তৈরি হয়। এখন এই লিভারে পিত্তরস তৈরি হওয়ার পর পিত্তটা একটা নালি দিয়ে প্রবাহিত হয়ে পিত্তথলি যেটা আছে সেটাতে চলে আসার পর সেখানে জমা থাকে এবং আমরা যখন চর্বি জাতীয় খাবার খাই সেই পিত্তরসটা আমাদের ব্রেনের সিগন্যালের মাধ্যমে সেটা আমাদের খাদ্যনালীতে পৌঁছে যায় এবং সেটা আমাদের চর্বি জাতীয় খাবার হজমে সহায়তা করে থাকে। আমরা নর্মালি বা সাধারণভাবে আসলে কখনো আমরা সমস্যা বুঝতে পারি না বা সমস্যা হয় না, কিন্তু যখন এই পিত্তথলিটা রোগাক্রান্ত হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে নানাবিধ সমস্যা বা উপসর্গ দেখা দেয়। সেই ক্ষেত্রে একটা প্রধান সমস্যা হচ্ছে পিত্তথলির পাথর। আসলে পিত্তথলির পাথরটা মূলত তৈরি হয় যে পিত্তথলি যেটা আছে সেটা একটা বেলুনের মতো একটা অর্গান যেটা সবসময় পাম্প করে পিত্তটাকে রসটাকে খাদ্যনালীতে প্রবাহিত করে। কোনো কারণে এই পিত্তথলি যদি তার এই পাম্প করার যে সক্ষমতা সেটা হারিয়ে ফেলে সেই ক্ষেত্রে পিত্তটা সেই পিত্তথলির মধ্যে জমা অবস্থায় থাকে। কোনো একটা জায়গায় দীর্ঘদিন যদি সেই পিত্ত রসটা একটা থলির মধ্যে জমা অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু তলানি পড়ার মতো অবস্থা হয়। ওই বাইল বা পিত্তর যে রসটা আছে সেখান থেকে তলানি জমতে জমতে নিচে এসে জমাটবদ্ধ হয় এবং সেখানে ক্ষুদ্র পাথরের সৃষ্টি হয় এবং এই পাথরটা আস্তে আস্তে বড় হয়ে যেতে পারে। আর রোগীরা সাধারণত আসে, অনেক রোগী আছে যে কোনো কিছুই তার সমস্যা নেই বা কোনো অসুবিধা নেই, অন্য কোনো কারণে হয়তো একটা আল্ট্রাসোনোগ্রাম করতে গেছে, সেক্ষেত্রে হয়তো ধরা পড়ে গেছে যে তার পিত্তথলিতে পাথর আছে। এছাড়াও কোনো রোগীরা সাধারণত ব্যথা নিয়েও আসতে পারে, পেটের ডান পাশে উপরের দিকে ব্যথা হয়ে থাকে, সেই ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। আবার কারো আছে যে এরকম চর্বি জাতীয় খাবার খেলে তার হজম হচ্ছে না, এই সমস্যাটা নিয়েও রোগীরা আমাদের কাছে আসে। তো এই সমস্যাগুলো নিয়ে আসার পর আমরা যদি মনে করি যে তার পিত্তথলিতে পাথর হয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে খুব সহজ একটা পরীক্ষা করতে পারি, সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। একটা পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম করলে সাধারণত ধরা পড়ে যায় যে পাথর আছে কি বা পাথর নেই, এটা আমরা খুব সহজেই আমরা ধরতে পারি। এখন অনেক রোগীরা এসে প্রশ্ন করে আসলে পাথরটা কেন হলো। এখন এটার আসলে খুব একদম অ্যাকুরেট কারণ বলা কঠিন, তারপরও বেশিরভাগ কারণ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে পিত্তথলি সেটা যখন অকেজ হয়ে যায় বা সঠিকভাবে পাম্প করতে না পারে সেটা থেকে আসলে এই পাথরের সূচনাটা হয়। এই পাথরটা বিভিন্ন রকম হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, বিভিন্ন রঙের হতে পারে, এটা কোলেস্টেরল দিয়ে তৈরি হতে পারে বা পিগমেন্ট বা রঞ্জক পদার্থ আছে সেগুলো দিয়ে তৈরি হতে পারে। এগুলো একটা হতে পারে, অনেকগুলো হতে পারে। এখন রোগীরা অনেক সময় এসে বলে আমার পাথরটা অনেক বড় হয়ে গেছে, 2 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার এরকম একটা মাপ বলে, সেক্ষেত্রে কি বেশি ভয় পাওয়ার কথা? না, বড় পাথরে বেশি ভয় পাওয়া উচিত না, ভয় পাওয়া উচিত ছোট পাথরে। এই কথাটা আমি কেন বলতেছি? ছোট পাথর যেগুলো থাকে সেগুলো শুধুমাত্র পিত্তথলিতেই না থেকে এগুলো পিত্তথলি থেকে নালীর মাধ্যমে অন্য জায়গায় চলে যায় এবং সেই ক্ষেত্রে সেটা গিয়ে এরকম আছে যে প্যানক্রিয়াসের যে নালী সেটা বা অগ্নাশয় বা প্যানক্রিয়াসের নালীকে বন্ধ করে দিতে পারে। সেটা বন্ধ করে দিলে তার প্যানক্রিয়াটাইটিস হবে, পেটে তীব্র ব্যথা হবে। এমনকি এটা যে পিত্ত নালী আছে সেটাকে বন্ধ করে দিতে পারে, সেই ক্ষেত্রে তার জন্ডিস হয় বা অবস্ট্রাকটিভ জন্ডিস যেটাকে আমরা বলি, জন্ডিস হয়, তীব্র মাত্রায় জন্ডিস দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে রোগীদের আরও জটিল চিকিৎসার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমাদেরকে এছাড়াও যদি পিত্ত পাথর থাকে সেই ক্ষেত্রে এই পাথরটা যদি আমরা না চিকিৎসা করি সেই ক্ষেত্রে কিন্তু ওখানে পুজ তৈরি হয়ে যেতে পারে, এমনকি ইনফেকশন হয়, গলব্লাডারটা একদম পুজে ভরে যেতে পারে। এরকম অবস্থায় রোগীরা তীব্র ব্যথা নিয়ে আসে। এই জন্য আমি আপনাদেরকে যে পরামর্শটা দিতে চাই, কখনো যদি এরকম মনে হয় যে পিত্তথলিতে পাথর হয়েছে তাহলে অযথাই ঘাবড়ে না গিয়ে বা ভয় না পেয়ে আপনি একজন সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আমার মনে হয় উনি যদি পরীক্ষা নিরীক্ষা করেন এবং বুঝতে পারেন সেক্ষেত্রে পাথর গলে যাবে বা পাথর চলে যাবে সেটার জন্য অপেক্ষা না করে আপনারা দ্রুততম সময়ে অথবা উপযুক্ত সময়ে আপনারা এটার অপারেশন করে নিলে আপনি রোগ থেকে মুক্তি পাবেন। এখন আরেকটা কথা এখানে বলা যেতে পারে, যেরকম কিডনিতে যখন পাথর হয় আমরা তো
কিডনিটা ফেলে দিই না, শুধু পাথরটা ফেলে দিচ্ছি, তাহলে এই গলব্লাডারে যখন পাথর হচ্ছে তাহলে আমরা গলব্লাডারটা কেন ফেলে দিচ্ছি, শুধু পাথরগুলো ফেলে দিলেই তো হতো। এই প্রশ্নটা অনেকে করে থাকেন। এর ক্ষেত্রে আমি বলবো যে পিত্তথলি খুব শরীরের জন্য খুবই যে গুরুত্বপূর্ণ এরকম কোনো কিছু না, কিন্তু কিডনি, ব্রেন, হার্ট এগুলো এসেনশিয়াল বা খুবই গুরুত্বপূর্ণ, ওগুলো ছাড়া জীবন ধারণ সম্ভব না। কিন্তু পিত্তথলি ছাড়াও মানে জীবন ধারণ করা সম্ভব, এবং এটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ নয়। আর পিত্ত পাথর যেটা হয়, পিত্তথলিতে পাথর, এটা মূলত পিত্তথলির অসুখের কারণেই পাথরটা হয়ে থাকে। এই জন্য আমরা পিত্তথলিতে পাথর হলে পিত্তথলি সহ ফেলে দিই, সেই ক্ষেত্রে তার পিত্তরস যেটা আছে সেটা সরাসরি লিভার থেকে খাদ্যনালীতে পিত্তনালীর মাধ্যমে চলে যায়, সেই ক্ষেত্রে আর পিত্তথলিতে মানে জমা থাকার প্রয়োজনীয়তাটা নেই। সেক্ষেত্রে রোগী যদি কিছু সাধারণ নিয়মকানুন মেনে চলে, একসাথে যদি বেশি খাবার না খায়, অল্প অল্প করে খায় এবং চর্বি জাতীয় খাবার যদি বাদ দেয়, তাহলে তার তেমন কোনো অসুবিধা হয়ে থাকে না।